আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা একটা বড় গ্যাপের পরে আবার একসাথে হয়েছি, কথা বলতে পারছি, সবাই ভালো আছি, সুস্থ আছি। এজন্য আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞতা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা ক্লাসে চলে যাই। এতদিন আপনারা স্যারের কাছ থেকে যেই জিনিসগুলো পড়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে একটা নতুন বিষয় নিয়ে আসছি আপনাদের সামনে। আহ এটা আমাদেরও অনেক গুরুত্বপূর্ণ আগামী সেমিস্টার গুলোর জন্য। তো এই আগামী সেমিস্টার গুলোর জন্য এবং একটা মানে আমি বলবো আপনি মানে সড়ক থেকে মহাসড়কে ওঠার জন্য পূর্ব প্রস্তুতি বা সেটার আশেপাশে থাকলে কিভাবে আমরা যাব সেই ধরনের একটা মহা কিছুতে চলে যাওয়ার আমরা পড়বো হচ্ছে ফর্ম টু। ফর্ম টু আমরা যত ভার্ব পড়েছি এতদিন, সব ভার্ব গুলোকে ফর্ম ওয়ান বলা হয়। ফর্ম ওয়ানের যেমন এই যে জালাসা ইয়াজলিসু, নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, কাযাবা ইয়াকযিবু, খরাজা ইয়াখরুজু, যা পড়েছেন এগুলো হচ্ছে 1 নম্বর ফর্ম। আমরা এখন এই 1 নম্বর ফর্ম থেকে 2 নম্বর ফর্মে আসব। অর্থাৎ কোরআনুল কারিমে যখন আমরা বিভিন্ন ভার্ব দেখব, ক্রিয়া দেখব, তখন অধিকাংশ ভার্বই আপনার ফর্ম ওয়ান থেকে এসেছে কোরআনুল কারিমে। হ্যাঁ, অধিকাংশ ভার্বই ফর্ম ওয়ান থেকে এসেছে বেশিরভাগ, আর ফর্ম টু, ফোর এগুলা থেকেও অনেক এসেছে। তো ফর্ম ওয়ান এবং ফর্ম টু যদি আমরা শিখি তাহলে আমরা একটা তুলনামূলক পার্থক্য করতে পারবো যে ভার্ব গুলোর প্যাটার্ন সম্পর্কে। ফর্ম ওয়ান থেকে ফর্ম টু তে গেলে আমাদের কিছু কিছু জিনিসও আবার নতুন করে, নতুন ঠিক না, আগের কনসেপ্টেই, কিন্তু চেহারাটা নতুন ভাবে আমাদের সামনে চলে আসবে। যেমন ফর্ম ওয়ানে আমরা পড়েছি যে জাহাবা, ইয়াজহাবু, তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু, এটাকে বলে গ্রুপ ওয়ান। আচ্ছা আফরিনা ম্যাডাম প্লিজ। আফরিনা স্যার আসসালামু আলাইকুম স্যার, উইক ভার্ব গুলা কোন ফর্মে পড়বে তাহলে স্যার? ফর্ম 1 এ কোনটা ম্যাডাম? W2 ভার্ব গুলা, আচ্ছা W3 আচ্ছা, হ্যাঁ ভার্ব। হ্যাঁ 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 ম্যাডাম, ওইগুলো ওয়ানেও হতে পারে, টুতেও হতে পারে, হ্যাঁ বিভিন্ন ভাবে হতে পারে। আচ্ছা প্যাটার্নটা জানলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা একটু আগাই, সামনে সব প্রশ্নগুলোর আনসার পাওয়া যাবে। আচ্ছা, আপনি যেহেতু আসছেন আপনাকে একটা প্রশ্ন করি। আপনি ইয়াজহাবু দিয়ে ডু আর ইন পকেট গ্রুপের ভার্ব গুলো বলেন। ইয়াজহাবু দিয়ে ইয়াজহাবু দিয়ে তাজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু, এই 5টা ডুয়ার ইন পকেট। গুড, ভেরি গুড। এরপরে হচ্ছে নুন আসে, নুন যায়। ইয়াজহাবুনা, তাজহাবুনা, তাজহাবিনা, এটা ফর্ম 2 মানে সেকেন্ড গ্রুপে নুন আসে নুন যায়। আচ্ছা, আর থার্ড গ্রুপে ইয়াজহাবনা, তাজহাবনা, এটা হুন্না তুন্না মাবনি কুন্না। স্যার জি ম্যাডাম, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে এটা বললেন, এটা ফর্ম অন এর ব্যাপারে। আচ্ছা, ফর্ম টু তে এসে এগুলা ওই একই রকম, কিন্তু একটু ফর্ম টুর মতো সাজাতে হবে। এরপরে ম্যাডাম আমরা আমর করেছি, তাই না? আমর জি, করেছি, আমরা মাজ্জুম শিখেছি, মারফু শিখেছি। যেমন ইয়াজহাবু, এটাকে মাজ্জুম করলে কি হবে? ইয়াজহাবু, ইয়াজহাবুকে মাজ্জুম করলে কি হবে? শেষে দেখি পেশ স্যার। আছে, সুকুন জি, করেন, ও ইয়াজহাব, ইয়াজহাব, তাই না? জি ইয়াজহাব। জি। আবার যখন আমরা আমরে যাব, তুমি থেকে তুমি করো, তখন তুমি যাও, ইয়ার এরকম আবার যাবে সুকুন। আজহাব। হ্যাঁ, যাই হোক,
না, ইয়াজহাব থেকে তো ওইটা যায় না, মানে ইয়াজহাব থেকে আমর হয় না, তাজহাব থেকে হয়। ও তাজহাব থেকে হয়, জি স্যার। তো ওইটা আমরা ফর্ম টু তে কিভাবে হবে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে একটা বড় সংকেত আছে, একটা একটু বুঝতে হবে আপনাদেরকে, সেটা হলো verbs derived from to, হ্যাঁ, সেকেন্ড রেডিকেল ইউজ টু ইজ। টু 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 নিচে আছে, টু টু টু। টু হচ্ছে জি একটা টু দিয়ে বোঝায় হচ্ছে যে এটা ফর্ম টু, দ্বিতীয় টু দিয়ে বোঝায় যে সেকেন্ড রেডিকেল, আর তৃতীয় টু দিয়ে বোঝায় যে ওই সেকেন্ড রেডিকেলটা দুইবার। আমি আবারও বলছি, যেমন ইয়াজহাবুর রেডিকেল গুলো কি কি, আফরিনা ম্যাডাম বলেন তো। ইয়াজহাবু, জাহাবা, গুড। এখানে ফার্স্ট রেডিকেল কোনটা? জাল, সেকেন্ড? হা, আর থার্ড? বা। আমরা ঠিক এখানে এসে যে সেকেন্ড রেডিকেল যেটা, ওইটা দুইটা পাবো, দুইটা পাবো মাদিতেই দুইটা পাবো। মাদিতে যখন দুইটা পাবো, তখন ওই মাদিতে দেখবো কি আমরা চারটা অক্ষর চলে আসছে। আর এতদিন তো আমরা তিনটা পড়েছি, দেখবো যে একটা জি জিনিস একটা অক্ষর দুইবার এসে ওইটা চারটা হয়ে গেছে। তো যখনই চারটা হয়ে যাচ্ছে, তখন একটা নিয়ম আছে, সেটাতে আমরা আসছি। আচ্ছা আফরিনা ম্যাডাম, আপনি থাকেন, আপনি আপনি আমার সাথে কথা বলেন। দারাসা ইয়াদরুসু, দারাসা ইয়াদরুসু, এটা সম্পর্কে বলেন, এটার অর্থ কি? দারাসা ইয়াদরুসু, দারাসা ইয়াদরুসু মানে পড়াশোনা করা, পড়াশোনা করা, নিজে করা, হ্যাঁ। যে আচ্ছা, করা, এটা জি হলো ফর্ম বল। ওয়ান। আবার যদি আমি বলি জাহাবা ইয়াজহাবু, যাওয়া, খরাজা ইয়াখরুজু, বের হওয়া, দাখালা ইয়াদখুলু, প্রবেশ করা। ঠিক আছে, এগুলো সব ফর্ম ওয়ান। দারাসা ইয়াদরুসু হচ্ছে ফর্ম অন। আমরা একটু দেখি এখানে রেডিকেল গুলো কি কি ম্যাডাম বলেন। দাল, ডাল, র, সিন, হ্যাঁ, সবগুলোর উপর জবর। এটা হচ্ছে জি। ফর্ম ওয়ান এর। আচ্ছা, এখন আমরা বলছি কি ফর্ম টু তে আমরা কি কি করব। ফর্ম টু তে এসে সেকেন্ড রেডিকেল কোনটা? রা, রটা দুইবার হয়ে যাবে ম্যাডাম, একটা সুকুন যুক্ত র চলে আসবে। এখন বলেন কি হয়েছে। দার রাসা, এক্সিলেন্ট। আবার বলেন। দার রাসা, এখন আমি বলবো ফর্ম ওয়ান, আপনি বলবেন দারাসা। আমি বলবো ফর্ম টু, আপনি বলবেন দাররাসা। ঠিক আছে। দার রাসা, আচ্ছা, জি স্যার। ফর্ম ওয়ান, দারাসা, ফর্ম টু। দার রাসা, মাশাআল্লাহ। দারাসা ইয়াদরুসু মানে কি একটু আগে বলেছেন, পড়াশোনা করা, নিজে করা, হ্যাঁ, অর্থাৎ নিজে নিজে করা। পড়াশোনা করা। আর দাররাসা ইয়াদ, দাররাসা ইউদাররিসু, এটা মানে হচ্ছে পড়াশোনা করানো অর্থাৎ শেখানো। ঠিক আছে, শিক্ষা দেওয়া। হ্যাঁ, শিক্ষা দেওয়া অর্থাৎ আপনি দারাসা ইয়াদরুসু হচ্ছে নিজে পড়ছেন। এই ডিরাইভ ফ্রম কিন্তু অনেক মজার জিনিস, আপনি একবার বুঝে কোরআন যখন পড়তে যাবেন আপনার খুবই ভালো লাগবে, এবং আপনি দেখবেন কি যে আপনি অনেক কিছু বুঝতেছেন। অনেক কিছু বুঝতেছেন, নিজে থেকে বলতে পারতেছেন, তখন আপনার কাছে না খুব ভালো লাগবে যে আগে কেন শিখলাম না। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে না, সব উদাহরণ তো দেওয়া যায় না যে এটা কেন আগে দেখলাম না, পাইলাম না, ওরকম যে ডিরাইভ ফ্রম কেন স্যার প্রথম থেকে পড়াইলেন না। আচ্ছা, তাহলে আফরিনা ম্যাডাম আবার বলেন। ফর্ম ওয়ান, দারাসা, ফর্ম টু, দার রাসা, দারাসা। আরো যেন কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আমি একটু আবার আসি। ফর্ম ওয়ান দারাসা, এটাকে আমরা ফর্ম টু তে কিভাবে নিব, এটা নিলাম। সেকেন্ড রেডিকেলটা দুইবার হবে, সেকেন্ড রেডিকেল একটা সুকুন যুক্ত সেকেন্ড রেডিকেল চলে আসবে। তাহলে সেকেন্ড রেডিকেল আমরা দেখছি এখানে র, একটা সুকুন যুক্ত র যদি নিয়ে আসি মাঝখানে, তাহলে হয়ে যাচ্ছে দাররাসা। যখনই আমরা দেখব, যখনই আমরা দেখব যে মাদিতে চারটা হয়ে গেছে। আচ্ছা, এখন সবসময় কিন্তু আবার এখানে একটা ব্যাপার আছে, সবসময় কিন্তু এইভাবে লেখা হবে না। এই রয়ের উপর যদি আমি একটা সুকুন দিই, একটা জবর দিই, এটা কেটে ফেলি, তো আর এই রটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে সরি, তাজদিদ মানে কিন্তু ডাবল, এটা মনে রাখবেন সবাই। তাজদিদ, জি কোনো অক্ষরের উপর যদি তাজদিদ থাকে, তার মানে বোঝাচ্ছে যে ওই অক্ষরটা ওইখানে দুইটা আছে। ইয়েস স্যার, জানি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই খুব ভালো, স্যার আপনাদের খুবই প্রশংসা করে। আহ, জানেন তো, খুবই ভালো ব্যাপার। আবার বললাম, তাহলে কোন অক্ষরের উপর তাসদিদ থাকলে বুঝতে হবে সেই অক্ষরটা দুইবার আছে। তাহলে আমরা মাদিতে চারটা পেলাম,
যখনই আমরা মাদিতে 4টা পাবো তখন মুদারি করাটা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। মুদারির অক্ষরে আমাদের দিয়ে দিতে হবে পেশ। মুদারির অক্ষরে আমাদেরকে দিয়ে দিতে হবে পেশ। আফরিনা ম্যাডাম আপনি বলেন মুদারির অক্ষর প্রথমটা কি দিয়ে শুরু হয়, মানে ইয়াজহাবু ওটার প্রথমে কি আছে? ইয়া ইয়া। ইয়া তাহলে এইখানেও মুদারি শুরু হবে ইয়া দিয়ে, ইয়ার উপরে পেশ হবে, ইয়ার উপর পেশ হলে কি হবে? ইউদার হ্যাঁ ইউদার ওটা পরে রাসু আসছে, হ্যাঁ আমরা ওটা পরে রিসু আসতেছি, উদার রিসু ওটা পরে আসছি। দার রসা, আচ্ছা এখানে আছে ইউ, ইউ ইয়ার ইউ উপর পেশ হবে, আর আগে যে দালের উপর জবর ছিল সেই জবরটাই থাকবে, হ্যাঁ মুদারি করার সময়। ইউ দা, সেকেন্ড রেডিকেল যেটা সেটাতে জের হয়ে যাবে, তাজদিদ হয়ে, তাজদিদ হয়ে জের হয়ে যাবে। আর থার্ড রেডিকেলে পেশ হবে। আমি আবারও বলছি, মুদারির অক্ষরে পেশ হবে, আর ফার্স্ট রেডিকেল যেটা সেটা যেমন ছিল সেটা তেমনই থাকবে, সেকেন্ড রেডিকেলে জের হবে, আর থার্ড রেডিকেলে পেশ হবে। তাহলে দার রসা ইউদার রিসু, দার রসা ইউদার রিসু হচ্ছে, স্যার সেকেন্ড রেডিকেলে আমাদের জের হয়ে যাবে। সরি হ্যাঁ জের হয়ে এটা যাবে। আমার আমি তাসদিদ আমি হবে, জের হয়ে যাবে। হ্যাঁ আমি কি আর অন্য কিছু বলছি? মাদিতে জাবার থাকবে। হ্যাঁ মাদিতে জবর থাকবে, হ্যাঁ। তাহলে দার রসা ইউদার রিসু, দার রসা ইউদার রিসু, দার রস। এখন আমি আফরিনা ম্যাডাম আবার আসবেন, ফর্ম জি ওয়ান মাদি মুদারি মিলাই বলবেন, দারাসা ইয়াদরুসু অর্থ বলেন অর্থ সহ। পড়া, আর দার রসা ইউদার রিসু, ফর্ম 2 পড়ানো, সুন্দর। পড়ানো না বলে একটু অন্যভাবে বলেন, শিক্ষা দেওয়া, হ্যাঁ এইভাবে বললে শিক্ষা ভালো হয়। দাও। হ্যাঁ শুধু আচ্ছা পড়ানো না, কারণ যারা আমাদেরকে শেখান তারা কিন্তু শুধু আমাদের বই পড়ান না, বা বই পড়ার মধ্যেই লেখাপড়া সীমাবদ্ধ না, শিক্ষা দেওয়া মূলত একজন শিক্ষকের যে কাজটা, দার রসা ইউদার রিসু হচ্ছে ওই ধরনের কাজ, ঠিক আছে? এই জন্য জি শিক্ষককে কি বলা হয় বলেন তো আরবি? মুদাররিসু মুদাররিসুন। মুদাররিস হ্যাঁ এই দার রসা ইউদার রিসু যার মাধ্যমে হয় তাকে মুদাররিস বলা হয়, ঠিক আছে? অর্থাৎ শিক্ষক আমাদের যদি শুধু বই পড়ান তাহলে কোনো মানুষই মানুষ হতে পারবে না, হওয়া উচিত না, ওইভাবে হয় না। শিক্ষক তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, তারপরে হলো ছাত্র ছাত্রীর প্রতি তার ভালোবাসা স্নেহ, এগুলো দিয়ে একটা বাচ্চাকে সে তৈরি করবে। বইতে যা লেখা আছে তাই যে শুধু সে পড়ায় তাহলে ওই বাচ্চা কখনোই কিছু শিখতে পারবে না। তাহলে দার রাসা ইউদার রিসু, শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া ফর্ম 2। আচ্ছা কোনো প্রশ্ন আছে ম্যাডাম? আমি আর একটাতে যেতে চাচ্ছি না, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? মেহজাবিন ম্যাডাম আপনার সাথে অনেক দিন কথা হয় না, আপনি প্লিজ আসবেন, কিছু বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমরা এতক্ষণ যা বলেছি সেই ব্যাপারে আপনার কি কোনো প্রশ্ন আছে যে আপনি বুঝতে পারেননি বা ইত্যাদি? আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। শিওর। ওই যে দারাসা, মাদি, মাদি মানে সে পড়েছিল, আর ইউ ইউ আর কি ইয়াদার, আরেকটা হচ্ছে মুদারি, মুদারিটা হচ্ছে ইউদার রিসু, ইউদার ইয়াদ ইয়াদ ইউদার রিসু, এটা হচ্ছে সে পড়ে, সে পড়ে, এরকম আমরা কি এরকম কি পড়েছিলাম স্যার? ইয়াদ না রিসু মানে আমি বলি ম্যাডাম, দারাসা মানে হচ্ছে সে শিক্ষা নেয় বা সে পড়ে, লেসন পড়ে না, আমরা লেসন বা বই পড়ি। করা ইয়াকরাউ এটা হচ্ছে পাঠ করা, আর দারাসা জি ইয়াদরুসুও হচ্ছে ওই ধরনের, কিন্তু একটু পার্থক্য আছে। যেমন আপনি একটা পত্রিকা কি আমরা পত্রিকা আমরা পড়ি কিন্তু পত্রিকার এক্সারসাইজ কি আমরা করি? মানে জি, আমি বলতে চাই পত্রিকা যে পড়ি পত্রিকার কিন্তু মধ্যে কি কোনো এক্সারসাইজ থাকে, অনুশীলনী থাকে যেটা আমরা আহ, খাতা কলম নিয়ে করার চেষ্টা করি না না বা না শিক্ষক আমাদের না জিজ্ঞাসা করে? অর্থাৎ না অর্থাৎ দারাসা ইয়াদরুসু হচ্ছে এমন কিছু শিক্ষা করা যেখানে আপনার এক্সারসাইজের বিষয় আছে। শিক্ষক আপনাকে বলবে, স্যার। শিক্ষক He আপনাকে reads, বলবে he জিজ্ঞাসা। teaches. Sir. He জি reads or he teaches. He teaches. না, হি টিচেস, হি টিচেস হচ্ছে আপনার দাররাসা। আর না, he reads আর he teaches দুইটা বলতেছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, দারাসা ইয়াদরুসু হচ্ছে নিজে শেখা, নিজে এক্সারসাইজ করা কোনো লেসন। আর নিজে দার, পড়ে, he reads. হ্যাঁ হ্যাঁ, আর নিজে দাররাসা ইউদার, পড়া স্যার, নিজে পড়া, নিজে পড়া, নিজে পড়া, হ্যাঁ। কিন্তু দাররাসা ইউদার রিসু হচ্ছে আর একজনকে পড়ানো। পড়ানো, হ্যাঁ পড়ানো।
আর একজনকে পড়ানো। পড়ানো। এটা হচ্ছে ফর্ম 2। ফর্ম 2 কিভাবে বানালাম এটা তো দেখছেন, দেখলেন, জি ওইভাবে করে বানানো হবে। জি জি, সবাইকে No, অনেক sir. ধন্যবাদ।